নমস্কার, জগদ্ধাত্রী কিচেনে আপনাদের স্বাগত। আজ বানাবো তড়কা মসুর ডালে। মসুর ডালের তড়কা বানাতে যেসব উপকরণ লাগবে, এখানে রাখা আছে মসুর ডাল, পেঁয়াজ কুচানো, টক দই, আদা, রসুন, শুকনো লঙ্কা, হলুদ আর চিনি দিয়ে এটাকে পেস্ট করে রেখেছি আমি মশলাটাকে। এখানে রাখা আছে বাটার, এখানে রাখা আছে কাঁচা লঙ্কা আর মেথি পাতা, সর্ষের তেল, ডিম দুটো, নুন আর ধনের গুঁড়ো। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হোক। দিয়ে দেবো মসুর ডালটা। ডালটা কিন্তু পুরো একদম সিদ্ধ করলে হবে না, একটু শক্ত থাকতে নামিয়ে দিতে হবে ডালটাকে। দিয়ে দেবো জল, সিদ্ধ হোক ততক্ষণ। ডালটা ওদিকে সিদ্ধ হচ্ছে হোক, আমি ততক্ষণ এখানে মশলাটাকে করে নিই। তড়কা হয়তো অনেক দেরি লাগবে, রাত বেড়েছে, ছেলেরা খাবে। হাতটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল ডিমটা ভাজার জন্য। ডিমটা ভেজে নেবো। চিকেন দিয়েও ভালো লাগবে, সলিড চিকেন। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এটা উঁচু করে ভিজিয়ে, এটা ক্যামেরাটা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো মেথি পাতা আর কাঁচা লঙ্কা একটু, দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু খুব ছোট ছোট করেই কাটা। পেঁয়াজটা বেশ লাল লাল করেই ভাজা হবে, কাঁচা লঙ্কার সঙ্গে আর মেথি পাতার সাথে ভালোভাবে লাল লাল করেই ভাজা হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে কাঁচা লঙ্কা আর মেথি পাতার সঙ্গে। ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। আদা, রসুন আর শুকনো লঙ্কা আর চিনি দিয়ে পেস্ট। তখন ডালটাও সিদ্ধ হয়ে এসছে। মশলাটাও প্রায় হয়ে এসেছে। দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো দই, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। মশলাটা থেকে তেল বেরিয়ে যায়। মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দেবো নুন। মশলাটাতে তেল ছেড়ে গেছে। ডালের গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার মশলাটা কষা হয়ে গেছে পুরোটাই, এর মধ্যে কিন্তু আস্তে আস্তে সবটা ঢেলে দেবো ডালটার মধ্যে। তার সাথে নাড়তে থাকবো, ততক্ষণ একটু জল গরম করবো তরকাটা দেওয়ার জন্য। জলটা গরম হোক ততক্ষণ আমি এটা তরকাটা একটু কষি। সবসময় সব তরকারিতেই একটু জল গরম দিলে তরকারি খুব টেস্ট আসে। জলটা আমার এরকম গরম হয়ে গেছে, দিয়ে দেবো তরকাটার মধ্যে। অল্প জল দিয়ে দেখবো কতটা লাগবে। খুব পাতলা করবো না, খুব ঘনও করবো না, ঠিক আছে। দিয়ে দেবো ডিমটাকে।
একটু থাকুক বসানো। পুরো হয়ে গেছে, এবার লাস্ট মুহূর্তে আর একটু মেথি পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু বাটার। দিয়ে তরকাটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্নাটা, গ্যাসটাকে এবার অফ করব। হয়ে গেল আমার মুসুর ডালের তরকা। আমার মতো করে বানাবেন, দেখবেন ভালো লাগবে। সবসময় তো মুগের ডালের তরকা খেয়ে থাকেন, মুসুর ডালেরও খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।